আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও। তো আজকে শুক্রবার, বাচ্চারা বায়না করলো আম্মু বিরিয়ানি খাবো, কাচ্চি বিরিয়ানি। তো কাচ্চি বিরিয়ানি রান্না করার জন্য মাংস ভিজাই নিলাম আমি। ফ্রিজে মাংস ছিল, গরুর মাংস। গরুর মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানিটা রান্না করে দিই। তো মাংসটা আমি একটু কষায় নিচ্ছি, নেওয়ার পর আলুটা ভেজে নিচ্ছিলাম আগেই। তো মাংসটা দেওয়ার পর আলুটা দিয়ে দিলাম, সাজাই দিলাম উপর দিয়া। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন, প্লিজ সবাই আমার ভিডিওটা ফুল দেখবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন, ঠিক আছে? আর দেখেন, একটু পেঁয়াজ ভেজে রাখছিলাম আগেই। তো আমি ঘরোয়া মশলাটাই বেশি ব্যবহার করছি। তো 1 প্যাকেট কাচ্চি বিরিয়ানির মশলা আনছিলাম, তো এটা একটু কমাই দিছি, কারণ মশলাটা আমরা অতটা আমাদের বাচ্চারা একটু ভালো করে না গ্রামটা। একটু গুঁড়া দুধ উপরটা দিয়ে দিলাম। আসলে যে জিনিস রান্না করলে দেখতেও ভালো লাগে, তো খাইতেও ভালো লাগে। একটু টমেটো সস দিয়ে দিলাম অল্প করে। আসলে এইখানে দোকানে বড় সস পাই নাই, তাই প্যাকেটেরগুলোই নিয়েছি। একটু ঘি দিয়ে দিলাম। আর এই হইতেছে চালটা সেদ্ধ করে রাখছিলাম আমি আগেই। আর বাসমতি চালটা কি 2 ঘন্টার মতো ভিজায় রাখতে হয়। তো 2 ঘন্টা ভিজায় রাখছি আমি বাসমতি চালটা। 2 ঘন্টা ভিজানোর পরে সব কিছু মশলা টশলা দিয়ে চালটা আমি সেদ্ধ করে নিছি। সবই গরম গরম। তো হালকা মশলা দিয়ে দিলাম আবার একটু একটু করে। মশলা না দিলে গ্রান করব না, বাসমতি তো। তো এভাবে আমি আর কখনো বাসমতি চালের বিরিয়ানি রান্না করি নাই, এই ফার্স্ট। জানি না কেমন হইল। তো আরেকবার দিয়ে দিলাম চালটা। আসলে ধাপে ধাপে দিলে সুন্দর হয় জিনিসটা। তো টমেটো সসটা আমি উপর দিয়ে আবার একবারে দিয়ে দিলাম একটু। আর পেঁয়াজ ভাজা বেরেস্তা করা ছিল, এটা মশলা সব কিছু উপর দিয়ে দিলাম। এখন আমার এটা কমপ্লিট করা গেছে। আমি আটাটা করে দিয়ে দিছি ডাইকা দমে। এখন আমি 1 ঘন্টা বিরিয়ানিটা দমে রাখবো। দেখেন কি সুন্দর একটা বিরিয়ানি হয়েছে, অনেক সুন্দর হয়েছে বিরিয়ানিটা। মাশাল্লাহ মাশাল্লাহ। আসলে কি, যে কোনো জিনিসে অভিজ্ঞতা করে, যে কোনো জিনিস একবার দেখলে করা যায়, খারাপ হয় না। আমি কখনো রান্না করি নাই, তো এই ফার্স্ট। সবাই খাওয়ার পরে অনেক ভালো হয়েছে বলছে। দেখেন কি সুন্দর ঝরঝরো হয়েছে আমার বিরিয়ানিটা, একদম ঝরঝরো হয়েছে। তো যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, ফুল ভিডিওটা দেখবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আসলে লাইকটা দিবেন আগে, তারপরে আমাকে একটা কমেন্ট করবেন সুন্দর দেখে, তারপরে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো যারা যারা ভিডিওটা দেখবেন, তো ফুল ভিডিওটা দেখবেন। তো আমি আমার হাজব্যান্ডের জন্য বাড়তাছি। আসলে কি, যে কোনো জিনিসে অভিজ্ঞতা করে করলে অনেক ভালো হয়। তো আমার হাজব্যান্ডের বাসমতি বিরিয়ানিটা অনেক পছন্দ। আর শুক্রবারের দিনটা জুম্মার পরেই সবাই খাওয়া দাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। তো আমাদের বাসায় ওই পরিস্থিতি যে নামাজটার পরেই খাওয়ার জন্য সবাই টুই করে। আর আমি মাংসটা একদম মিশাই ফেলাইলাম, কারণ কি, এখন আমরা সবাই খাবো। তারপরে মাংসটা নিচে আসছিলো,
তার জন্য মাংসটা উপরে উপর করে উঠাইয়া সব কিছু দিয়ে মিশাই দিচ্ছি। তো অনেক সুন্দর হয়েছিল আমার বিরিয়ানিটা। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।